একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা রাখা অবস্থায় অনেক প্রচণ্ড খিটখিটে মেজাজ দেখায়, এ থেকে পরিত্রাণের উপায় কী? আসলে রোজা অবস্থায় ক্ষুধার্ত থাকে তো মানুষ, তো ক্ষুধা অবস্থায় আসলে মেজাজ ঠিক রাখা যায় না, কোনো মানুষ অনেকেরই এই প্রবলেম হতে পারে। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত এবং রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। রোজা তো সবর, তো যদি আমরা ধৈর্যই ধরতে না পারি, রাগটা কার উপর দেখাবো? যে এই নির্দেশনা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা রাখতে বলেছেন, তাহলে পরোক্ষভাবে রাগটা আল্লাহর উপরে গিয়ে পড়বে। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এবং শারীরিক কোনো হরমোনাল কোনো প্রবলেম থাকলে চিকিৎসা করানো উচিত। কিছু বিষয় আছে, যেমন এই যে থাইরয়েডের কারণে কারো কারো খুব খিটখিটে মেজাজ হয়ে যায়, ডাক্তাররা বলে থাকেন এরকমও হতে পারে। যদি কোনো হরমোনাল প্রবলেমের কারণে হয়ে থাকে চিকিৎসা করানো উচিত, আর যদি স্বাভাবিকভাবে হয়ে থাকে নিয়ন্ত্রণ করা উচিত। রাগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি দেখবেন প্রচণ্ড রাগান্বিত অবস্থায় কেউ কারোর সাথে মারামারি করতেছে, এই অবস্থায় যদি অফিসের বস ফোন দেয়, সাথে সাথে ফোনটা রিসিভ করে এবং তখন তার রাগ থাকে না। তার মানে বোঝা যাচ্ছে যে কাউকে ভয় পায়, সম্মান করে, এমন কোনো ব্যক্তির সামনে ব্যক্তি রাগ দেখায় না। তো আল্লাহ তাআলাকে যদি আমরা এইভাবে ভয় করতে পারি, তাকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রাগকে অপছন্দ করেন এবং আল্লাহ আমাকে রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। এই অনুভূতি যদি আমাদের হৃদয়ে আমরা জাগ্রত রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং কোরআনে কারিমে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে মাফ করে দেয়, তারা জান্নাতে যাবে, আল্লাহর ক্ষমা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।